এতক্ষণ যে কি ঘটনা ঘটলো তোমরা ভাবতেও পারবে না। মানে আমি আরও 1 ঘন্টার একটা রিডিং করলাম আর তাতে বিভৎস কিছু মেসেজেস এলো। মেসেজটা বলতে বলতে আমি ভয় পাচ্ছিলাম, আমি বলছিলাম আমি বলতে পারছি না। এবং লাস্ট মেসেজটা এসেছিল রিডিংটা শেষ করার সময় যে বি ইয়োর ট্রু অথেন্টিক সেলফ অর এরম টাইপের একটা মেসেজ, যেটা আমি আবার বললামও যে এই মেসেজটা আমার জন্য, কারণ আমি ট্রুথফুল হয়ে মেসেজগুলো ডেলিভার করতে পারলাম না। এতটাই বিভৎস ভয়ঙ্কর কিছু মেসেজেস এসছিল ইন রিগার্ডিং আওয়ার, রিগার্ডিং সাম কাইন্ড অফ situation, some kind of death, some kind of murder, some kind of theft situation. আমি জানি না, হয়তো এই মেসেজগুলো আপলোড করার জন্য নয়, তাই জন্য ডিভাইন ওই পোর্শনটা ফেলে দিয়েছে। যতটা আছে ওই 32 থেকে 35 যেটা বলতে বলতে ভিডিওটা কেটে গেছে এবং তারপরে বাকিটা আর রেকর্ডই হয়নি। সো একদিক থেকে আমার কষ্ট হচ্ছে, কারণ এখন অলমোস্ট 5টা বাজতে যায়, 4:40, ভোর 4:40। আমি 1 ঘন্টা ধরে চেক করলাম যেটা করেছি, যতটা উঠেছে সেটা, এবং তারপরে আমি ভাবলাম যে চটপট রিডিংটা জাস্ট র্যাপ আপ করে দিই, যেটুকুনি মেসেজ সিক করার যেটুকুনি বাকি থাকলো সেটা নিয়ে। আর যেটা হয়ে গেছে ওটা নিয়ে আমি আর ডিসকাস করবো না, তখনই ডিসকাস করবো যখন ওই কার্ডসগুলো আসবে বা ওই শেলসে যদি সেরকম কিছু আসে। এনিওয়ে, যে বাচ্চা মেয়েটার জন্য মেসেজ দিচ্ছিলাম বা এটা কোনো বড় কারোর জন্য হতে পারে, 32 থেকে 35, তোমাদের জীবনে না মাঙ্কি ব্রাঞ্চিং চলছে। মাঙ্কি ব্রাঞ্চিং মানে হচ্ছে, বাঁদরকে দেখেছো কখনো এক ডাল থেকে এক ডালে যেতে গেলে কি করে ওরা একটা ডালটা গ্রিপ ভালো করে ধরে নিয়ে একটা ডাল ছাড়ে, যতক্ষণ না এটা গ্রিপটা ভালো হচ্ছে এই ডালটা ছাড়ে না। সো তুমি যাকে ডিল করছো সে মানুষটাও এরকম, তোমার সঙ্গে থাকাকালীন সে 2 টাইমিংস কেন বহু টাইমিংস করছে একসাথে, কিন্তু যতক্ষণ না আরেকটা ডাল সলিড হবে ততক্ষণ সে তোমায় ছাড়বে না। বুঝতে পেরেছো? সো একটু চোখ নাক কান খুলে রেখো, রাইট? তুমি যেই হও, তুমি যাদেরকে ডিল করছো, দিস পিপল আর ফ্লিটিং। তারা আজকে তোমায় ভালোবাসে, কালকে তোমায় ঘেন্না করে। দে লাভস ইউ টুডে, হেটস ইউ টুমরো। দে লাভ ইউ টুডে, হেট ইউ টুমরো। আমি যার সাথে কথা বলছি, আমার সেই ভিশনারি, আমার সেই সাইকিক, জাস্ট রিমেম্বার ইউ গাইজ আর দ্য চোজেন ওয়ান্স। ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের ওপর, তোমাদের কোনো খারাপ কিচ্ছু হতে পারে না। দে হেট ইউ বিকজ দে থিঙ্ক ইউ আর প্রিটিয়ার দেন দেম। আই হোপ দিস পিপল আর লিটল সিক, ইউনো। নাহলে এই রিজনের জন্য কেউ কাউকে ঘেন্না করতে পারে না যে সামনের মানুষটা আমার থেকে বেশি মিষ্টি। প্যাথেটিক। এনিওয়ে, আমি ডিরেক্টলি চলে যাব সেলসে। আমাকে এবার আমার তো ঘুমানোর আর কোনো টাইম নেই, কারণ এখন অলরেডি 5টা বাজতে যায়। আমাকে 9টা 9:30টার মধ্যে উইথ ফুল মেকআপ বেরোতে হবে। সো আর ঘুমের টাইম নেই, তাড়াতাড়ি রিডিংটা শেষ করব, এটাকে এডিট করব। এডিট তো করতেই হবে কারণ কেটে গেছে মাঝখানে, এবং করে এটাকে আমাকে এখন আপলোডে দিতে হবে। জানি না আজকের মধ্যে তোমরা এটা দেখতে পাবে কি না। সো লেটস সি। আর সময় নষ্ট করব না, সেলস শুরু করে দিই। কানে লাগবে, হ্যাঁ, কান বাঁচিয়ে। হোলি স্পিরিট, holy angel, my dear divine, please tell me what is the message. What is the message for my collective? Please tell me. আর একটু নেই, একটু বেশি হয়ে গেল এবার। আমি যাদের সাথে কথা বলছি তাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম হতে পারে স্টার্টস উইথ এস, জে, পি, ই, এম, এন, বি, ওয়াই, কে, সি, ভি, সি, এল, আই, S, R, H, E, H again, W, X.
এই মুহূর্তে আমি যাদের সঙ্গে কথা বলছি তাদের অনেকেই তোমরা ক্রাইস্ট কনসিয়াসনেসে বিশ্বাস করো, তোমরা অনেকেই তোমাদের ধর্মের, তোমাদের রিলিজিয়নের একটা আলাদা ডেফিনেশন আছে তোমাদের কাছে, এবং সেটা অনেকে বিশ্বাস করে না। অনেকে সেটায় জল ঢেলে দিতে চায়, অনেকে সেটায় তোমাদেরকে উল্টো পাল্টা কোয়েশ্চেন করতে চায় যে তুমি যেটা বিশ্বাস করো সেটা অ্যাট অল বিশ্বাসযোগ্য কিনা, অথবা তারা তোমার ধর্ম নিয়ে, তোমার বিশ্বাস নিয়ে, তোমার ঈশ্বর নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলে এবং তোমার পেছনে তোমাকে নিয়ে ডিসকাসও করে। এরা যেটাই করে থাকুক না কেন, এটা এই মুহূর্তে অন্ধকারে আছে, কিন্তু খুব শিগগিরই এটা আলোতে আসবে। মুন যেটা, যা যা ধোঁয়াশা, যা যা রহস্য, যা যা অন্ধকারাচ্ছন্ন, সেই সমস্ত জিনিস আলোকিত হয়ে যাবে, সব কিছুর ওপর সানলাইট পড়বে এবং সব কিছু ইলিউমিনেটেড হয়ে যাবে, কোনো কিছুই আর চাপা থাকবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে যারা, একটু এসিটা চালিয়ে নিয়ে 1 সেকেন্ড, তোমাদের মধ্যে যারা নিজের ইমোশনটাকে প্রচণ্ডভাবে ডিল করছো, মানে ইমোশনে ডিল করছো সব কিছু, তারা আস্তে আস্তে অনেক কিছুর ক্ল্যারিটি পাবে এবং তোমাদের মধ্যে সেই স্ট্রেংথটা আসবে, যে স্ট্রেংথে তোমরা সব কিছু নতুন লাইটে দেখবে, সানলাইটে দেখবে, এবং সেই স্ট্রেংথটা জোটাতে পারবে যেখানে তোমাদের সত্যি কথাটা তোমরা মুখে বলতে পারবে, রাইট? তোমাদের অনেকেরই লাইফ পাথ নাম্বার 1, 2, 3, 5, 8, 6, তোমাদের ডেট অফ বার্থ হতে পারে 1, 2, 3, 5, 8, 6, অথবা 10, অথবা 15, 12, 13, 16, 18। তোমাদের কারো কারো কার্মিক ডেট 13 থাকতে পারে, কার্মিক ডেট 16 থাকতে পারে। কার্মিক ডেট কি প্লিজ একটু গুগল করো, এটা একটা বড় সাবজেক্ট, এটা বলতে গেলে আরও খানিকটা সময় চলে যাবে। আমি জানি না যে আট অল বাকিটা শুটিং হবে কিনা আজকে, কারণ না হলে আজকে দিনটা আমার, মানে আজকে এই রাত জাগাটা, ভোর অবধি জাগাটা পুরোটাই আর কি জলে চলে যাবে, এই ধর্মবিশ্বাসে জল ঢালার মতো অনেকটা। কার্মিক ডেট নাম্বার 13 অ্যান্ড কার্মিক ডেট নাম্বার 16 সিগনিফিকেন্ট। এই দুটো তোমরা পড়লে তোমরা অনেক ক্ল্যারিটি পাবে। এবং হাউ টু গেট রিড অফ কার্মিক ডেট নাম্বার 16 আর কার্মিক ডেট নাম্বার 13 সেটা একটু গুগল করো, তাহলে সেটা তোমাদেরকে না হেল্প করবে নিজের জীবনের অনেক জট খুলতে, অনেক কিছু আইডেন্টিফাই অ্যান্ড রেকটিফাই করতে। তোমরা অনেকে স্যাটার্ন দ্বারা রুল, এটা কর্মার বছর, দিস ইজ অলসো দ্য ইয়ার অফ নাম্বার 8। তো তোমরা অনেকেই না, তোমাদের অনেক কর্মা ট্রিগার হবে এই বছর, তোমরা অনেক কার্মিক্যালি চ্যালেঞ্জড হবে এই বছর। অনেক সময় ঈশ্বর তোমাদেরকে পুশ করবে রাইট সাইড অফ দ্য হুইলে আসতে। এই সিচুয়েশনেও যারা রং সাইড অফ দ্য হুইলই চুজ করবে, তাদেরকে তো ওপরওয়ালা টাইম মতো সাট দেবে আর কি। কিন্তু চেষ্টা করো রাইট সাইড অফ দ্য হুইলে শিফট করতে, আদারওয়াইজ লাইফ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। 8 পোর্টাল অনেকের জন্য সিগনিফিকেন্ট, অনেকের জীবনে অ্যাবান্ডেন্স আসছে, যেটা অলরেডি এর আগে রিডিংয়ে আমরা পেয়েছি। এবং লায়ন গেট পোর্টাল, 8 পোর্টাল, এবারের 8 পোর্টালটা অনেক বেশি সিগনিফিকেন্ট, কারণ এটা 888-এ দাঁড়াচ্ছে 2024 বলে। সো কেউ যদি ম্যানিফেস্টেশন রিচুয়াল করতে চাও লায়ন গেট পোর্টালে, তাহলে প্লিজ সেটা করো। এবং স্পেশালি যাদের জন্ম তারিখ 13 এবং 16, যারা কার্মিক দোষ, মানে কার্মিক ডেটে দুষ্ট অলরেডি, তারা তাদের কার্মিক ডেট পে অফ করার জন্য এই রিচুয়ালটা করতে পারো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। কেউ 1, 2, 3 দেখছো, 1:23 দেখছো ঘড়িতে, এবং বা কোথাও কোনো নাম্বারে 1, 2, 3 দেখছো, তোমাদের জীবনে অনেক বেশি প্রগ্রেস আসছে, অনেক বেশি গ্রোথ আসছে। কেউ 86-এ জন্মেছো, কেউ 83-তে, কেউ 82, কেউ 81, কেউ 68 ইয়ার্স ওল্ড, কেউ 86, কেউ 62, 61, 60, কেউ 50 ইয়ার্স ওল্ড, কেউ 53, 51, 52, 58, 56। কারুর বয়স 30, কারুর বয়স 20, কারুর বয়স 10, কিন্তু 10 বছর আমার চ্যানেলে অ্যালাউড না। কারুর বয়স 12, অথবা কারুর জন্ম তারিখ 12ই মার্চ।
কারো জন্ম তারিখ 30শে মে বা 30শে জুন, কেউ 1988-এ জন্মেছ, কারো জন্ম অক্টোবর মাসে 8 অক্টোবর 88, কারোর জন্ম তারিখ, কারোর জন্ম মাস জানুয়ারি, কারোর ফেব্রুয়ারি, কারোর মার্চ, কারোর মে, কারোর জুন, কারোর অগস্ট অ্যান্ড অক্টোবর বললাম, অ্যান্ড ডিসেম্বর। আগেরবারে যখন সেলস করছিলাম তখন জানুয়ারি টু নভেম্বর সব বেরিয়েছিল, ডিসেম্বর ছাড়া। এনিওয়ে, এবার চলে আসবো লেটার্সে। সেপ্টেম্বর মাসটা এর আগে কার্ডেও এসেছিল, সেপ্টেম্বর মাসটা কারোর জন্য সিগনিফিকেন্ট হতে চলেছে। কেউ প্রচুর প্রসপারিটি, প্রচুর অ্যাবান্ডেন্স পাবে সেপ্টেম্বরে। কারোর স্পার্ম রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, কারোর স্পার্ম কাউন্ট, কেউ হয়তো প্রেগনেন্সি প্ল্যান করছো বাট স্পার্ম কাউন্ট রিলেটেড কোনো ইস্যু হচ্ছে। কেউ কোনো ভিসি অ্যাটেন্ড করতে চলেছো, and that is going to be very important for you. All the best. কেউ একটা তোমাকে কোনো হেক্স করার উইশ করছে, কোনো রকম হেক্স কার্স করতে চায় তোমার ওপর, সাম কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক অর ডার্ক ম্যাজিক করতে চায় তোমার ওপর। স্পেশালি এই ডার্ক মেনটা এমন ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে আমার দিকে, অ্যান্ড আমি জানি না এর পরে একটা কার্ড এসেছিলো, সে কার্ডটা এখানে ফেলা আছে কিনা, যেটা আমি ওখানে দেখাতে পারিনি। দিস ডার্ক ম্যান ইজ আ ইয়াঙ্গার ম্যান, ওকে। দেখো এই দুটো সেম টাইপের দেখতে লোক, হ্যাঁ। তো হতে পারে দিস ডার্ক ম্যান যে ওই ডার্ক এনার্জি নিয়ে, কোনো একটা অভিসন্ধি নিয়ে তোমার সাথে জোর করে কিছু করতে চায়, বা যাকে কেউ একটা হয়তো অ্যাপয়েন্ট করেছে, তোমার কার্মিক ফ্যামিলি অর কার্মিক মেল অর কার্মিক ফিমেল অর ফ্রেন্ড, এদের মধ্যে কেউ। ডার্ক ম্যান, wish, hex, sperm, wanted to do something by force. I don't know, ব্যাপারটা একটু চাপেরই লাগছে আমার। কেউ একটা বলছে আই সি, অথবা কেউ সঙ্গে অ্যাসোসিয়েটেড। কেউ একটা কাউকে সত্যি সত্যি ডিলিট করার প্ল্যান করছে, কিল। আগেন আমি বলেছিলাম যে কিছু মেসেজ যদি আসে তাহলে আমি বলবো, না হলে বলবো না। কোনো একজন ইজ সিগনিফিক্যান্ট, কোনো একজনকে কেউ ফ্রেম করতে চাইছে।
কেউ একটা HIV পজিটিভ আর মেবি তুমি এমন কাউকে ডিল করেছো যার কোনো রকম কোনো STD আছে আর কেউ কোনো HIV পজিটিভ কেউ প্লিজ গো ফর আ টেস্ট। কেউ একজন LIC-তে কাজ করো অথবা কোনো LIC ইন্স্যুরেন্স রিলেটেড কোনো স্ক্যাম হতে পারে, বা কারোর কোনো ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর করেছে বা ম্যাচিওর করতে চলেছে, অথবা তুমি জানো না কেউ একজন তোমার ডিসিজ লাভ ওয়ান তোমার জন্য LIC-তে কিছু একটা করে গেছে যেটা তুমি জানতে পারবে যে সেই জিনিসটা ম্যাচিওর করেছে। কেউ একটা BMW চালাও অথবা BMW চড়তে চাও অথবা নতুন BMW কিনেছো। কেউ একটা সাইরেন শুনছো সব সময়, যেখানে যাচ্ছ সেখানেই সাইরেন শুনছো। কোনো কিছুর একটা ক্লু দেবে বা কোনো কিছুর একটা ক্লুতে কোনো এক ফ্রেম করা হবে। দুটো পলিটিক্যাল পার্টির নেম আউট, বাট সেগুলো বলা উচিত কিনা বুঝতে পারছি না। উফ বাবা, এত সংশয় কেন ফেলো গো বাবা। বলেই দিধুর আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। মেবি কলকাতা, এখন তো ক্যালকাটা নেই আর, বাট মেবি KP also there, maybe is significant somehow. কোনো কিছুর একটা না হাইপ, অনেক বেশি হাইপ পাচ্ছে, যেটা এতটা হাইপ পাওয়া কথা নয়। অথবা তুমি হয়তো কোনো কারণে কোনো কিছুতে খুব হাইপ পাচ্ছ আর কেউ একটা বলছে যে এ বেকার হাইপ পাচ্ছে, এর এতটা হাইপ পাওয়ার কথাই নয়। কোনো একটা সিম কার্ড ইজ সিগনিফিকেন্ট, কেউ একটা কোনো সিম কার্ড ভেঙে ফেলে দিচ্ছে, ব্রেকিং দ্য সিম কার্ড। কারোর হাইপার পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে, বা কোনো মানুষ হোয়াট ইজ দ্য ওয়ার্ড, নেচার ওয়াইজ কোনো মানুষ খুব হাইপার। কেউ একটা বিনের মধ্যে কিছু খুঁজছে, কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডাস্টবিনে ফেলে দিয়েছে, তারপর বিনের মধ্যে খুঁজছে।
his sin is out. his sin, কোনো একজন, his, him, কোনো একজন পুরুষ মানুষকে বলা হচ্ছে তার কোনো সিন, পাপ is significant. কেউ একটা কাঁদছে খুব, somebody is crying. আমি জানি না তোমরা এটা দেখতে পাচ্ছ কি না, যদি দেখতে পাও দেখে নাও, আমি এটা জোরে বলতেই পারবো না। Somebody is crying because of someone new. His new cry. হতে পারে এই যে মানুষটি, তার যে নতুন মানুষটি, সে কাঁদছে, কি শিট নিয়েছি আমি সেটা ভেবে, অথবা এই মানুষটি নতুন মানুষটিকে পেয়ে কাঁদছে। কেউ একটা আকাশে খুব উড়ছো বা আকাশে উড়তে চাও, কারোর জন্য স্কাই ইজ দ্য লিমিট। কেউ স্কাই ডাইভ করতে ভালোবাসো, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ক্যান বি সিগনিফিকেন্ট। কেউ একটা আইসিইউতে আছে, কারোর কেউ একজন আইসিইউতে আছে। যদি পসিবল হয় সে মানুষটার সঙ্গে একবার দেখা করে নিও, সে তোমার জন্য ওয়েট করছে, সে তোমাকে কিছু বলতে চায়। আমি একটা উল বোনা কিছু দেখতে পাচ্ছি, একটা হাফ বোনা উলের সাথে গেঁথে রাখা, অরেঞ্জ অরেঞ্জ কালারের, ইট ইট কালারের। কেউ ভাবছে ইউ হ্যাভ দ্য কি, মেবি দ্য ডার্ক ম্যান অর মেবি দিস পিপল যাকে অ্যাপয়েন্ট করেছে, এরা জানে যে তোমার কাছে কিটা আছে, দ্য নিউ কি, এবং সেটা ওদের চাই। কারোর লিপ ইজ ভেরি সিগনিফিকেন্ট, কারোর একটা তোমার লিপটা খুব অ্যাট্রাকটিভ লাগে, মেবি কেউ একটা ভাবে যে তোমার লিপস আর ভেরি কিসেবল। আর মেবি কেউ লিপে ইনজেকশন ইউজ করে, যেটা হয়তো তার জন্য একটু হলেও বিপজ্জনক হতে পারে ইন ফিউচার। দেখো, যে যার নিজের খুশিতে কসমেটোলজিস্টের কাছে গিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র করে, আমি কারোর কোনো কিছুর এগেনস্টে নই, জাস্ট ইটস আ প্রবাবিলিটি, পসিবিলিটি, তাই বললাম। যার জন্য মেসেজ সে জানে, আমি জানি না। কেউ একটা তোমাকে খুব মিস করছে,
কারোর একটা নাম হতে পারে লিপি, কারোর নাম হতে পারে কেন অথবা বেন অথবা জেন বা জেনি। কেউ একটা কোনো কিছুর একটা ক্লিপ কেটে সেটা ভাইরাল করার চেষ্টা করছে। কেউ একটা ডার্ক নেটে কিছু করছে। Maybe in dark net, in blue net. Some kind of VPN is significant, you know. কেউ একটা VPN ইউজ করে ডার্ক নেটে তোমার কোনো ক্লিপ ভাইরাল করার চেষ্টা করছে, সেখান থেকে সে কোনো মনিটারি প্রফিট করার চেষ্টা করছে। সে যেই হোক সে সাকসেসফুল হবে না। সে যদি আপাতত কোনোভাবে 2-4 পিস টাকার মুখও দেখে ডার্ক নেটে এসব জিনিস বিক্রি করে, police is out, you know. The Kolkata police is out and our Kolkata police is very active in this way. কেউ একটা কাউকে সাইবার বুলি করতে চায়, সাইবার ক্রাইম করছে কেউ একটা। someone miss সাইবার হতে পারে। কোনো একজন মিসকে, কোনো একটা মেয়েকে, মহিলাকে কেউ সাইবার বুলি করছে, অথবা কোনো একজন মিস মহিলা সে কোনো সাইবার ক্রাইমের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে পড়েছে। সে ডার্ক নেটে ওর কোনো অসৎ উপায়ে কোনো ক্লিপ জোগাড় করছে বা ক্লিপ বানাচ্ছে যেটা পুরোটাই মেড আপ, যেটা সে তোমার এগেনস্টে ইউজ করতে চায়। দিস পিপল দে আর গোয়িং টু বি রয়্যালি এফড। They don't know. They are dealing with a chosen one. কারো কাছে জিসাস ক্রাইস্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কেউ একটা YHWH, দ্য ওল্ড টেস্টামেন্টে ওয়াজে, তাকে গড বলে ভাবে। তুমি যেই হও প্লিজ আমায় কমেন্ট করে জানিও প্লিজ। কেউ একটা ক্রিকেট খেলে, প্রচুর সিক্স মারে, সিক্স মারার জন্য তার অনেক নাম আছে। কেউ যদি কারণ একটা ওয়ার্ড্রোব ম্যালফাংশন হতে পারে, ইউ নো দ্য নিপ স্লিপ ইজ আউট। সো মাই ডিভাইন ফেমিনাইনস অর ফিমেল কালেকটিভস যারা দেখছো, তোমাদের যদি এরকম কোনো প্রপার জায়গায় প্রেজেন্টেশন থাকে, কোনো কস্টিউম পরে যাওয়ার থাকে, কোনো র্যাম্প থাকে, বি ভেরি কেয়ারফুল। ওয়ার্ড্রোব ম্যালফাংশন হওয়ার চান্স আছে, সো বি ভেরি কেয়ারফুল। দেখো নিজের আউটফিট যেন প্রপার ফিটেড থাকে এবং প্রপারলি ড্রেপড অ্যান্ড পিন থাকে। কেউ একটা
মিক্স করতে চাইছে অনেক কিছু ইনফরমেশন। ইনফ্যাক্ট কেউ একটা মিক্স হেক্স পাঠাতে চাইছে তোমাকে, অথবা কেউ অনেক অনেক পাপ করেছে, মিক্স সিনস। Somebody wants to kiss you. I told you that your lip is very kissable, somebody thinks, but kiss is out. কেউ একটা কোটিপতি হতে চলেছো। কেউ একটা নেপালে যেতে চাও, বা নেপালে ঘুরতে গেছিলে, বা নেপালে যাবে বলে প্ল্যান করছো। কেউ একটা কোটিপতি হবে উইশ করেছিল, কারোর কাছে একটা চাবি ছিল টু বিকাম কোটিপতি, সেটা তার উইশ ছিল, বাট সে মানুষটা না ধরা পড়ে যাচ্ছে, ইদার ফ্রেমড হয়ে যাচ্ছে। কেউ একটা লিখতে খুব ভালোবাসো, অথবা কারোর লেখা দরকার, কারোর থেকে হয়তো কোনো বই জন্ম নেবে, ইউ নেভার নো। অথবা কেউ কাউকে একটা পেন গিফট করেছো, সেই পেনের মধ্যে কোনো গ্যাজেটস লাগানো থাকতে পারে, ইদার ক্যামেরা অর রেকর্ডিং ডিভাইস, এনিথিং। প্লিজ চেক। কোনো কিছু একটা আনসিন জিনিস সিন হবে, বললাম না, যেগুলো অন্ধকারে ঢাকা সেগুলো ইলুমিনেটেড হবে, তার উপরে সূর্যের আলো পড়বে। সো কিছু একটা আনসিন সিন হতে চলেছে। অথবা তোমার মেসেজ বক্সে কেউ একটা তোমার টেক্সট করে আর বারবার করে দেখে মেসেজটা সিন হয়েছে কিনা। অথবা কোনো একটা মেসেজ যেটা অনেকদিন ধরে সিন হয়নি, সেটা তুমি হঠাৎ করে দেখবে সিন হয়ে গেছে। আরআইপি, এই আইসিইউ, আরআইপি, এই ব্যাপারগুলো, ফিনান্সিয়াল স্ক্যাম, এইগুলো কিন্তু আবার এলো। পলিটিক্যাল পার্টিজ, তার মানে এই মেসেজগুলো আসারই ছিল। কিছু আরও বিভৎস এসছিল, সেগুলো থ্যাংক গড আবার আসেনি। এত বিভৎস এসছিল আমি বলতে পারিনি, আমার আটকে গেছিলো। কেউ একটা ওয়েস্ট বেঙ্গলে থাকো, ওয়েস্ট বেঙ্গলে আই ডোন্ট নো, এটা বলাও উচিত না, বাট ওয়েস্ট বেঙ্গলে খুব উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এটা অবশ্যই কাম্য নয়, আমি যেটা দেখছি শুধু সেই মেসেজটাই ডেলিভার করছি, এটা আমার উইশ না। ওয়েস্ট বেঙ্গলে কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যক্তি হতে পারে, সে গড, আমি বলতে পারবো না, আমি সরি, আমি বলতে পারবো না। ওয়েস্ট বেঙ্গলের কোনো ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তিত্বর কোনো মৃত্যু ঘটতে পারে,
যেটা নিয়ে কেওটিক সিচুয়েশন তৈরি হতে পারে। বা কোনো একটা জায়গার কোনো খুব সিগনিফিকেন্ট, অথবা কোনো একটা পার্টিকুলার জায়গায় যেখানে রাজনৈতিক আসনটাই নড়ে যেতে পারে, যেটা অলরেডি আমরা দেখছি একটি পার্টিকুলার দেশে। বাট সেখানে পার্টিকুলার কোনো অনুশাসনের এন্ড হতে পারে, ওয়ান্স অ্যান্ড ফর অল। কেউ একটা লেন্স দিয়ে দেখছো কাউকে, কেউ কাউকে একজনকে না ডিরেক্টলি দেখো না, থ্রু লেন্স দেখো। অথবা তোমাদের মধ্যে কেউ সারাক্ষণ টেপড হচ্ছ, তোমাদের বাড়িতে মানে আই ক্যান সি একটা ল্যাব মতো একটা বড় ঘর যেখানে অনেক টিভি স্ক্রিন, এবং সেখানে কেউ একটা উঠছে, বসছে, খাচ্ছে, চলছে, সব ছবি 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 দেখা যাচ্ছে। অথবা কাউকে একটা বলছে ইউনিভার্স, তুমি তোমার লেন্সে জুম করো, দূরে দেখো, তুমি সামনেটা দেখছো, দূরটা দেখো। কেউ একটা এইচএস এর জন্য প্রিপেয়ার করছো, এইচএস মানে হায়ার সেকেন্ডারি, এখন তো এগুলোর অনেক টার্ম হয়ে গেছে, আমি জানি না এখনো কি এইচএস শব্দটা এক্সিস্ট করে। কেউ একটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথবা কেউ একটা চায় তুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদো, লোকের সামনে এসো না, যা করবে সাইলেন্টলি, চুপচাপ, যাতে কেউ কাকপক্ষীও জানতে না পারে। ননসেন্স, ননসেন্স ইজ অলসো আউট, সামবডি ইজ টোটাল ননসেন্স। কারোর একজন নিজ খুব সিগনিফিকেন্ট, বা কেউ একটা বলছে দ্যাট ইউ আর আ ভেরি নাইস পারসন, কেউ একটা বিশ্বাস করছে না তোমার ব্যাপারে কিছু, আর বলছে নো নো আই নো হি অর শি ইজ আ ভেরি নাইস পারসন। কোন একটা আর্থকুয়েক হতে পারে খুব শিগগিরই। কোথায় জানি না, শ্রীলঙ্কায় হতে পারে, বা আমাদের দেশের আশেপাশে কোথাও, অথবা আমাদের দেশের ঠিক উল্টো দিকে, মানে এখানে যদি আমাদের দেশ হয় ঠিক উল্টো দিকে। ছ 6,666 এখানেও 666। কৈলাসের থেকে নর্থ পোলের ডিস্টেন্স হচ্ছে 6,666। কৈলাস নর্থ পোল, নর্থ পোলের দিকে ভূমিকম্প হতে পারে। অথবা কৈলাসের নতুন কোনো রহস্য উন্মোচন হতে পারে, ওখানে কোনো ভূমিকম্প হতে পারে, যে ভূমিকম্প থেকে হয়তো কোনো সিক্রেট ডোর আর কোনো পাথ খুলে গেল, যেটা মানুষ এতদিন জানতো না, সেরম কিছু জানবে। হয়তো পাহাড়ের ভেতরে তৈরি কোনো
আন্ডারগ্রাউন্ড সভ্যতা, I don't know, বাট যেটা দেখছি সেটা যদি সত্যিই হয় তাহলে সেটা খুব সুন্দর হবে। Somebody is saying that you are silly. আমার এই কথাটা শুনেই অনেকে বলতে পারে that I am silly and I care a F. কেউ একটা সিজিল ম্যাজিক করছে। এর আগে এসেছিল, জানি না আগের রেকর্ডিংয়ে এসছে কিনা সেটা। somebody is performing moon magic on you. No, আগের রেকর্ডিংয়ে বোধহয় আসেনি এটা। somebody is performing moon magic on you and that backfired. তো কেউ একটা সিজিল করছে, কোন একটা সিজিল বানাচ্ছে বা সিজিল বানাতে শিখছে। কিছু একটা তো ঘটছে যেটা CNN এ দেখাবে বাবা। কারুর একটা আইল্যাশ ক্যান বি ভেরি সিগনিফিকেন্ট। কারুর হয়তো আইল্যাশ খুব বড়, অথবা আইল্যাশ ঝরে যাচ্ছে, অথবা আইল্যাশ খুব ছোট ছোট। কেউ একটা বলছে ইটস বিন সো লং, ইটস বিন সো লং। কেউ একটা তোমাকে অনেকদিন দেখেনি, সে দেখতে চায়। बनारसे যে ইউনিভার্সিটিটা আছে দ্যাট ইজ অলসো সিগনিফিক্যান্ট। আই ডোন্ট নো হাউ। কেউ হয়তো সেখানে পড়ো, অথবা কেউ হয়তো ট্রাভেল করবে সেখানে। মিউজিকটা অফ হয়ে গেল হঠাৎ। কেউ একটা তোমাকে না পিলার ভাবে, মেইন পিলার। অথবা কেউ একটা টু মাচ ইনটু পিলস, অথবা কারোর একটা পিল নিতে হবে, অথবা কাউকে না জানিয়ে অজ্ঞাতে তার খাবারের মধ্যে কোনো ওষুধ মেশানো হচ্ছে। আমি রিকোয়েস্ট করব যে এই সিচুয়েশনে যদি কেউ থেকে থাকো, অন্য কারোর হাত থেকে খাবার খেও না, নিজে খাও। আর তাতে যদি কেউ তোমায় বলে যে ইউ আর বিং সেলফ ডিলিউশনাল, ইউ আর বিং ডিলিউশনাল, ইউ আর বিং ডিলিউলু, অ্যান্ড তুমি ভুল ভাবছো, তোমার স্কিজোফ্রেনিয়া হয়ে গেছে, তাকে বলো কিস মাই অ্যাস। Somebody wants to say sorry. PK is significant. Someone is mewing. মিউইংটা জানি কি ছিল। মিউইং ইজ জেন আলফা ওয়ার্ড, মেবি ট্রাইং টু লুক গুড অর সামথিং, এরম কিছু, গুড লুকিং এরম কিছু। কেউ একটা রিস্ক নিতে চাইছে, অথবা রিস্ক নিতে ভয় পাচ্ছে।
অথবা কেউ একটা এমন মেস আপ তৈরি করেছে, কজ দিস মেস অ্যান্ড রিস্ক দুটোই আউট, যেটা খুবই রিস্কি হয়ে গেছে, রিস্কি মেস বানিয়ে ফেলেছে। কেউ একটা ক্লুলেস, সে বুঝতে পারছে না কি করে কি হলো, আর তুমি যেই হও না কেন তুমি খুব শিগগিরই ক্লু পেয়ে যাবে। কেউ একটা জিম জ্যাম খেতে খুব ভালোবাসো, কারোর সারনেম সেন, কারোর নাম হতে পারে আকাশ, রিয়া, রাই, রিম, রিম বীজ মন্ত্র রিম ক্যান বি সিগনিফিকেন্ট। কেউ একটা হয়তো তোমার এগেনস্টে বা তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তুমি যখনই তার চোখের সামনে আসছো, সে হয়তো বীজ মন্ত্র জপ করছে, রিম রিমটা আছে। বা কেউ যদি রিম উচ্চারণ করে বারবার, সেটা তার জন্য ভালো হতে পারে। আমার মনে হচ্ছে কেউ একটা জেলে যাচ্ছে। I don't know, but looks like. রিম শ্রিম, কোনো একটা ডার্ক ম্যাজিক প্র্যাকটিশনার এক্সপোজ হবে মনে হচ্ছে, এবং সে অ্যারেস্টেডও হতে পারে। অ্যান্ড যদি সে স্পেশালি কোনো চাইল্ড অফ গড, দ্য চোজেন ওয়ানের পেছনে পড়ে থাকে, সে তো গেল। সামথিং ইজ ভেরি ক্রিপি, অথবা কেউ একটা ক্রিপ করছে, কেউ একটা বলছে যে তুমি খুব ক্রিপি। কারোর একটা বিপি রিলেটেড প্রবলেম আছে, ব্লাড প্রেশার। কেউ একটা ব্লু ফিল করছে, or maybe somebody is bisexual. সেটা হয়তো রিভিল হবে। Maybe somebody suppresses. কেউ একটা ওয়েবে কাজ করো, অথবা কেউ একটা ওয়েব জাল বুনছো, অথবা কেউ একটা সিনের জাল বুনছে, পাপের জাল বুনছে, যেটা রিভিল হয়ে যাবে।
ইলুমিনেটেড হয়ে যাবে। আমি জানি না কেন সাম কাইন্ড অফ ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট or any is very much significant. Some kind of is very much significant and কিছু একটা চেয়ার নড়াচড়া হতে চলেছে which is like not at all needed at this point of time maybe. এটা যেটাই হোক না কেন it is not giving me a very good vibe, that's why বারবার করে বলছি I don't want this. RIP রিলেটেড যাদেরকে দেখলাম, যার পেশেন্ট আইসিইউতে আছে or কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব যার হয়তো যিনি আমাদেরকে ছেড়ে এগিয়ে যেতে চলেছেন, এরকম যদি কেউ হয় তাহলে আমি চাইবো যেন সেটা না হয়। ঈশ্বর প্লিজ যেন এরকম কিচ্ছু না হয়। কেউ একটা সিপ করে করে কিছু খাচ্ছে, অথবা তোমাকে কেউ এমন কিছু দিতে পারে যেটা তোমায় সিপ করে খেতে হবে। বি ভেরি কেয়ারফুল। আই থিঙ্ক ইউ শুড অ্যাভয়েড নেক্সট ফুল মুন অবধি কারুর হাত থেকে কিছু খাওয়াটা অ্যাভয়েড করো। সবার জন্য বললাম না, যদি তুমি বোঝো এটা তোমার মেসেজ তাহলে তুমি জানো এটা তোমার মেসেজ, ইটস নট ফর এভরিবডি। কেউ একটা লাইম কর্ডিয়াল খায় অথবা লাইম খেতে পছন্দ করে, অথবা কারুর ভিটামিন সি এর অভাব হচ্ছে, তার লাইম খাওয়া উচিত। কেউ একটা আইসিএসসির জন্য প্রিপেয়ার করছো, কোনো একজন এক্স ইজ সিগনিফিকেন্ট। ওকে চলো আম ডান, আর না। এবার জাস্ট একটা মেসেজ নেব। আগেরবার বুক ডিভিনেশন নিয়েছিলাম, এবার নেব না। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, what is the message for my collective? Please do let me know. What's the message? What do they need to know? Please tell me, Spirit. Please give me one. Thank you. Self-love is important. Whoever you are, you need to love yourself. You need to freaking love yourself. কতবার বলবো? Parenting. Sperm was out না? তোমাদের মধ্যে কেউ কেউ ফ্যামিলি প্ল্যানিং করছো, অথবা কারোর জন্য প্যারেন্টিংটা একটা বড় ইস্যু হতে পারে, অথবা কেউ প্যারেন্টিংটা ঠিক মতো করে করতে পারবে কি না সেটা ভেবে একটা টক্সিক রিলেশনশিপে থেকে গেছো, জোর করে রয়ে যাচ্ছ। এতে আর যাই হোক আমার কথায় শুনো না, নিজে পড়াশোনা করে দেখো, এতে বাচ্চাটারই ক্ষতি হবে। বাচ্চাটা বড় হয়ে একটা টক্সিক পার্সোনালিটি তৈরি হবে। যদি তার ভবিষ্যৎটা সুন্দর করতে চাও তাহলে এখন তোমাকে রিস্ক নিতে হবে, এখন তোমার সাহস নিতে হবে। কেউ একটা 36 ইয়ার্স ওল্ড অথবা 63 ইয়ার্স ওল্ড, কেউ একটা 77 ইয়ার্স ওল্ড, অথবা কেউ লাইফ পাথ নাম্বার 7, 6, 14, 8, 9 হতে পারে। তোমরা না আর্কএঞ্জেল মেটাট্রনকে নিয়ে কাজ করতে পারো। আর্কএঞ্জেল মেটাট্রনের যেটা সিম্বল, দ্যাট মার্কাবা ক্রিস্টাল নিয়ে মেডিটেট করতে পারো, সেটা তোমাদের জন্য খুব সিগনিফিকেন্ট হবে। তুমি যেই হও না কেন, তুমি স্পিরিচুয়ালি গ্রো করছো, স্পিরিচুয়ালি অনেক বেশি সিগনিফিকেন্ট হচ্ছে তোমার লাইফটা। তুমি হয়তো 7 দেখছো, অ্যান্ড ইট ইজ আ সাইন দ্যাট ডিভাইন ইজ টেলিং ইউ দ্যাট ইউ আর প্রোটেক্টেড, ইউ আর গাইডেড। So listen to your intuition, listen to your inner calling, and
যেটাই হোক না কেন লাইফে এমন কোনো কিছু হতে পারে না যেটা তোমাকে তোমার ঠিকের এগেনস্টে যেতে বাধ্য করে। লাইফে এমন কিচ্ছু হতে পারে না যেটা তোমাকে ভুলকে সাপোর্ট করতে বাধ্য করতে পারে। আমি যাদের সঙ্গে কথা বলছি, যাদের রিডিং করছি, তারা এতটা দুর্বল হতেই পারে না। যাই হোক, একটা লাস্ট বুক ডিভিনেশনের একটা আনসার নিয়েই নিই। What's the message, Spirit? What do they need to know? Please tell me. Creating distance from this situation will bring clarity. তুমি যেই হও, তোমার আইজ আর ওপেনিং। তুমি তোমার থার্ড আইতে অনেক কিছু দেখতে শুরু করেছো, অনেক কিছু জানতে শুরু করেছো। নিজের ইনটিউশনটার দিকে খেয়াল দাও। এখন যে সিচুয়েশনে আছো সেখান থেকে বেরো, ডিস্টেন্সে থাকো। ডিস্টেন্সে থাকলে তবে তুমি ক্ল্যারিটি পাবে। যে জায়গায় শিট আছে না, সেই শিটের মধ্যে বসে শিটের ক্ল্যারিটি পাওয়া যায় না। ইনফ্যাক্ট শিটের মধ্যে বসে শিটের গন্ধও পাওয়া যায় না। ট্রাস্ট মি। সো শিট থেকে দূরে যাও, গেলে বুঝতে পারবে যেখানে ছিলে সেই জায়গাটা অ্যাট অল শিটি না, সেই জায়গাটা সুন্দর পবিত্র। তো সেই ক্ল্যারিটির জন্য তোমাকে ডিস্টেন্সে যেতে হবে। এবং যদি ফিজিক্যাল ডিস্টেন্সে যাওয়া কারোর জন্য প্রবলেম হয়, তাহলে প্লিজ মাইন্ডের ডিস্টেন্স তৈরি করো, নিজের সোলের ডিস্টেন্স তৈরি করো। ইমোশনাল কর্ডগুলোকে অ্যাটাচ রেখো না, তাহলেই দেখবে বেটার থাকবে, বেটার ভাবে নিজের লাইফটা ডিল করতে পারবে এবং নিজের চারপাশের মানুষজনকে একটা বেটার জীবন দিতে পারবে। গট ইট? চলো, আজকে এই অবধিই ছিল। অনেক নাটকীয়ভাবে হলো আজকে রিডিংটা, মাঝখানে কেটে গিয়ে জুড়ে গিয়ে অনেক কিছু ঘটে গেল। কিছু মেসেজ যেগুলো পেয়ে আমি ফ্রিক আউট করে গেছিলাম কেটে যাওয়া রিডিংটাতে, জুড়ে যাওয়া রিডিংয়ে আবার সেই মেসেজেরই কিছু রিপিটেশন হলো। সবকটা হলো না, থ্যাংক গড হলো না, বাট যেগুলো হলো তাতেও আমি যথেষ্ট চাপই খেলাম। বাট এনিওয়ে, উইশ করবো যা 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 খারাপ দেখেছি সেগুলোর যেন কোনোটা না হয়, আর যা 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 ভালো দেখেছি সব যেন আমার কালেকটিভ পায়। ওকে, চলো আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। আমার আজকে আর ঘুম হলো না, 5:30 6টা বাজতে যায়। চলো এবার আমার বেবিরা উঠে পড়বে ঘুম থেকে, আমার ঘুম কন। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, আই লাভ ইউ অল, বাই।